বাংলাদেশের স্মার্ট প্রধানমন্ত্রী তারেক রহমান এমনভাবে ব্যাটিং করতেছেন, জনগণের মাথার উপর দিয়ে যাচ্ছে সব বল। জনগণ কিছু বুঝতেই পারতেছে না, একটার পর একটা ঘটনা ঘটতেই আছে। আমরা গতকালকে কথা বলতেছিলাম 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। আজকে আমরা আবার কথা বলতেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে, যে বাংলাদেশের প্রথম ব্যবসায়ী যিনি গভর্নর নিযুক্ত হয়েছেন, একাডেমিক মানে ব্যাংকিং লাইনে চাকরি করার অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশের ব্যাংকের অর্থনীতির সর্বোচ্চ পলিসি মেকার হয়েছেন, বাট কোনো অভিজ্ঞতা ছাড়া। তো এই যে তারেক রহমানের চমক একের পর এক, এইগুলি আসলে আপার কথা মনে করায় দেয়। অর্থাৎ একটা ঘটনা ভোলার জন্য উনি আরেকটা ঘটনা, আরেকটা নাটকের দৃশ্যের অবতারণা করতেন। সো তারেক রহমান যেন আপাকেও ছাড়াই যেতেছেন, খুবই স্মার্টলি জনগণের মনোযোগকে একদিক থেকে আরেক দিকে ঘোরায় দিতেছেন। এটার সামনে আরও কি হবে, তারেক রহমানের আরও আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আরও কি কি আছে, সেগুলো আমরা দেখতে পারবো। আগে আমরা দেখতাম যে ব্যবসায়ীরা এমপি মন্ত্রী হয়, বাট এখন আমরা দেখতেছি ব্যবসায়ীরা আমলাও হয়, যেটা আগে কখনো হয় নাই। উনি একজন ব্যবসায়ী, 90 কোটি টাকা ওনার ঋণ আছে, উনি সোয়েটার ব্যবসায়ী, একজন সোয়েটার বিক্রি করেন এমন ব্যক্তি যে গভর্নর হয়েছেন, মানে যোগ্যতা থাকলে যে কোথায় যাওয়া যায় এটা হয়তো বা এর বড় দৃষ্টান্ত। ওনার বড় যোগ্যতা ছিল, উনি বিএনপির নির্বাচনী কমিটিতে ছিলেন একজন গুরুত্বপূর্ণ সদস্য। সো এখন সামনে আরও কি হয়, মানে চাকরি বাকরিতেও ব্যবসায়ীরা ঢুকে যাবেন। সো এটা দেখার বিষয় আসলে, তারেক রহমান আমাদেরকে আরও কত চমক দেখাইতে পারেন। দেখা যাক, সময় বলে দিবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।